কেমন আছেন বন্ধুরা? আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর আজকে আমাদের পার্ট 24 এর মধ্যে আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বেসিক রুলস এন্ড রেগুলেশনস অফ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ইম্পর্টেন্ট একটি পার্ট। আমরা এতদিন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যা জেনেছি, যা শিখেছি, যা বুঝেছি, 24তম পার্টে এই যদি আমরা রুলস এন্ড রেগুলেশনটা যদি না জানি, না বুঝি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, তাহলে আমাদের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা না। আর যারা বিগিনার আছেন, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন। কারণ হচ্ছে কি, আপনি যদি স্বপ্ন দেখেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করবেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি টাকা আর্নিং করবেন, এরকম যদি আপনার একটা ড্রিম যদি থাকে, অবশ্যই আপনাকে আগে রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে ফুল একটা কনসেপ্ট আপনার থাকতে হবে। ঠিক আছে, আমরা যদি এখানে কনসেপ্টটা যদি ক্লিয়ার যদি না হয়, তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক সময় দেখা যাবে আপনার জন্য টোটাল একটা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আজকে আমরা বেসিস যেগুলো রুলস আছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, সেগুলো আমরা প্রত্যেকটা একদম টপিক সম্পর্কে জানবো। এবং আমি এখানে প্রায় 10টার মতো আমি টপিক রেখেছি। যে 10টার মধ্যে যেগুলো রুলস আমি রেখেছি, এই রুলস এর মধ্যে আরো কিছু রুলস থাকবে। ঠিক আছে, আমরা একদম প্রত্যেকটা পয়েন্ট আমরা আজকে কি করবো, এখানে আমরা চেষ্টা করবো একদম তুলে ধরার জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের এই 24তম পার্টটা, যতগুলো পার্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই পার্ট এটা। ওকে, আচ্ছা, তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি নাম্বার 1। আমি যদি দেখি নাম্বার 1, অফিসিয়াল অফিসিয়াল আমি একদম লিখেই আপনাদের কি বলতেছি, আমি মৌখিকভাবে বলতে পারতাম, আমি চিন্তা ভাবনা যেটা আমি লিখে জিনিসটা বলি। রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। আমি একটু এটা বোল্ড করি, একটু বড় করি। 1 নাম্বার যেটা সেটা হচ্ছে কি অফিসিয়াল রেজিস্ট্রেশন। ঠিক আছে, প্রথম যেটা সেটা হচ্ছে কি অ্যামাজন অফিসিয়াল সাইটে আপনি যাবেন, এখানে গিয়ে আপনাকে প্রথমে কি করতে হবে, একটা সাইন আপ করতে হবে। ঠিক আছে, প্রথম যেটা একদম বিগিনিং, আপনাকে সাইন আপ করতে হবে। পরবর্তীতে আপনাকে রেজিস্ট্রেশন সময় আপনাকে কি করতে হবে, আপনার নাম, ঠিকানা কিংবা ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদি যেসব কি আছে আপনাকে, এগুলো সঠিক ও যাচাইযোগ্য তথ্য এখানে কি করতে হবে, আপনাকে প্রদান করতে হবে। ঠিক আছে, যদি আপনি এখানে ভুয়া বা বিভ্রান্তিকর কোনো তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট কি হবে, সাসপেন্ড হবে বা স্থায়ীভাবে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার নাম্বার 1, যেটা আমাদের অফিসিয়াল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের নাম্বার 2, যেটা হচ্ছে কি রুলস ফর ইউজিং অ্যাফিলিয়েট লিঙ্ক। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কি রুলস ফর ইউজিং অ্যাফিলিয়েট লিঙ্ক। আমরা অ্যামাজনের যেটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটার অবশ্যই নিয়ম আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এর আগে আমি একটু করে অ্যামাজনে যদি যাই, এখানে অ্যামাজন সার্চ করি, দেন এখানে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট। ঠিক আছে, অ্যামাজন আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোডাক্ট। ঠিক আছে, দেন এখান থেকে আমি যদি একটা প্রোডাক্টে যদি যাই, ক্লিক করলাম, এখানে একটা প্রোডাক্ট আমি ক্লিক করলাম, দেন এখান থেকে আমি যদি এ প্রোডাক্টে ক্লিক করি, এই প্রোডাক্টটা কি হয়ে গেল, এখন ওপেন হয়ে গেল। ওকে, দেখেন আপনাদেরকে আমি এখানে আনার একটা কারণ আছে। আমি যখন অ্যাফিলিয়েট যখন প্রথম লার্নিং করি, যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, আমি দেখেছি এই লিঙ্কটাকে শুধু কপি করে কি করতে বলছে, আমরা যে প্রোডাক্টটা এখান থেকে নিয়ে ছবিটা নিয়ে কি করব, আমরা শুধু ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে আমরা কমিশন পেয়ে যাব। আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল একটা মেসেজ আমাদেরকে সম্পূর্ণ। আমি দেখলাম যে আমাদের একটা ভুল একটা মেসেজ দিয়েছে ওনারা, যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছে, মানে অনেকে, সবার কথা আমি বলছি না, কিছু কিছু ইউটিউবের কথা বলছি, কিছু কিছু ইউটিউবের কথা। আবার অনেকে কিন্তু ভালোভাবে রিপ্রেজেন্ট করছে অবশ্য ওনাদের ভিডিওর মধ্যে।
এখানের মধ্যে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে যখন আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এখানে দেখবেন যে প্রোডাক্ট আপনি যাবেন, এখানে উপরে ঠিক এই জায়গায় আপনার একটা এরকম একটা গেট লিঙ্ক থাকবে। ওই গেট লিঙ্কটা কি, শুধু আপনি এখান থেকে নিয়ে আপনি অ্যামাজনের যে প্রোডাক্টটা, যে আপনার ওয়েবসাইটের যে পেজে আপনি অপটিমাইজ করবেন, সেখানে কি করবেন, আপনি এখানে লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার কল টু অ্যাকশন বাটনে কি করবেন, লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এটাই হচ্ছে ভাই নিয়ম। কিন্তু এখানে অনেকে আমরা যেটা শুনছি, এটা নাকি কপি করে বলছে, এরকম কপি করবেন, কপি করে আপনি কি করবেন, আপনার এখানে প্রোডাক্টের মধ্যে সুন্দর করে এভাবে করে কি দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে কত ভুল যে তথ্য এখানে ইউটিউবে দেয়, আসলে মানে চিন্তা করে আর কি, ওরা কি আসলে স্টাডি করে দেয় নাকি না, এগুলো মানে না জেনে দেয়, আমি জানি না। ঠিক আছে, সো এই ভুলগুলো কখনো করবেন না আপনারা, জেনে কাজ করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিশাল একটা জগৎ ভাই, এখানে অনেক রুলস এন্ড রেগুলেশন আছে। ঠিক আছে, এগুলো ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। ওকে, তো আসেন লিঙ্ক গুলোর ব্যবহার সম্পর্কে একটু আমরা জানি। কেবলমাত্র অ্যামাজনের অফিসিয়াল লিঙ্ক জেনারেট বা এপিআই দিয়ে তৈরি লিঙ্ক আপনাকে কি করতে হবে, আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, লিঙ্ক শর্ট করা, যেমন বিটলি, টেনিউরেল বা পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, অনেকে অনেকে দেখা যায় লিঙ্কগুলোকে কি করে, শর্ট করে। ঠিক আছে, লিঙ্কগুলোকে শর্ট করে, এগুলো কি করে, লিঙ্কটাকে ফুললি পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। যেটা আপনি গেট লিঙ্ক থেকে যে লিঙ্কটা আপনি পাবেন, সরাসরি ওই লিঙ্কটা কি করতে হবে আপনাকে, ওই প্রোডাক্টের জন্য আপনি কল টু অ্যাকশন বাটনের মধ্যে কি করবেন, ওই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি অ্যামাজনের প্রোডাক্ট পেজে লিঙ্ক দিবেন, বাইরের সাইট বা অ্যাপে নয়। অবশ্যই লিঙ্কটা আপনি কোথায় দিবেন, আপনি যে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যে পেজটাকে আপনি অপটিমাইজ করতেছেন, অবশ্যই ওই পেজে আপনি কি করবেন, লিঙ্কটা দিবেন। ঠিক আছে, কিংবা বাইরের সাইট বা অ্যাপসে কি আপনি লিঙ্কটা আপনি দিতে পারবেন না। ঠিক আছে, আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা করতেছেন, যে ওয়েবসাইটের যে পেজের মধ্যে ওর প্রোডাক্টটা কি অপটিমাইজ করবেন, ঠিক আছে, ওইখানে আপনি কি শুধু লিঙ্কটা রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম এখন, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আমরা লিঙ্কটা কোথায় কি ইউজ করব। ঠিক আছে, সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে কি আমাদের কন্টেন্ট, অর পাবলিশিং, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার। আপনার কন্টেন্ট হতে হবে সবসময় কি, অবশ্যই এখানে অরিজিনাল হতে হবে এবং তথ্যবহুল হতে হবে, ইনফরমেটিভ আমরা যেটা বলছি সেটাই অবশ্যই হতে হবে। ঠিক আছে, যেমন অনেকে কি করে, কপি কন্টেন্ট করে, কন্টেন্টটাকে কপি করে অন্যজন থেকে নিয়ে, অ্যামাজন থেকে নিয়ে সেটা কি করে ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইটে কি করে এটা ইউজ করেন। এটা কিন্তু সম্পূর্ণ, এটা কি, এটা হচ্ছে যে নিষিদ্ধ। এক কথা হচ্ছে কি, অ্যামাজনে এটা রুলস এন্ড রেগুলেশনের বাইরে। সো এই কাজটা কখনো করা যাবে না। ঠিক আছে, এবং আপনার কন্টেন্ট থেকে যেন আপনার যারা অডিয়েন্স আছে, টার্গেট অডিয়েন্স, ঠিক আছে, ওরা যেন আপনার কন্টেন্টের পরে যেন ওরা এখান থেকে যেন কিছু পায়। যে প্রোডাক্টের সম্পর্কে আপনি লিখবেন, ওই প্রোডাক্টের সম্পর্কে যেন ওরা কিছু জানতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, কন্টেন্টটা ঠিক ওই রকমই হতে হবে। তারপর হচ্ছে কি, এখানে মিথ্যা, বিভ্রান্তকর বা ভুয়া রিভিউ কখনো পোস্ট করা যাবে না। ঠিক আছে, এখানে কোনো প্রকার এগুলো কি করা যাবে না। ঠিক আছে, তারপর দেখবেন যে অ্যাডাল, তারপর বিভিন্ন মারামারির বিষয় আছে, তারপর হচ্ছে অবৈধ যেসব বিষয় আছে, সেগুলোর সাথে কখনোই আপনি কি করতে পারবেন না, আপনার অ্যাপেলের লিঙ্কটা আপনি দিতে পারবেন না। এটা কিন্তু অ্যাপেলের মার্কেটিং এর মধ্যে কঠোরভাবে কিন্তু কি আছে, এটা এটা কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, আপনি এসব সেক্টরে কখনো কি করতে পারবেন না, আপনি অ্যাফিলিয়েটেড লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা হচ্ছে সেটা, আপনি প্রত্যেক পেজে বা ভিডিওতে কি করবেন, আপনি অবশ্যই একটা ডিসক্লেমার, যেটা আমি আপনাদেরকে দেখেছিলাম, অ্যাফিলিয়েট ডিসক্লেমার যেটা আছে কিংবা ডিসক্লোজার যেটা আছে, সেটা অবশ্যই প্রত্যেকটা পেজে কি করবেন, আপনার সেটা দিয়ে দিবেন। কোথায় দিয়ে দিবেন, প্রোডাক্টের নিচে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেন কোনো আপনার যারা যখন আপনার যারা ট্রাফিক যখন আসবে, অডিয়েন্স যখন আসবে ওয়েব পেজে, ওরা যেন কি ওই লেখাটা অবশ্যই যেন ওদের চোখে পড়ে। ওই জন্য যখন যেখানে আপনি কি করবেন, অ্যাফিলিয়েট যেখানে লিঙ্কটা ইউজ করবেন, ঠিক লিঙ্কের নিচে আপনি কি করবেন, ডিসক্লেমার যেটা আছে কিংবা ডিসক্লোজার যেটা আছে, সেটা কি করবেন, আপনি সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন এখানে তো অনেকগুলো লেখা আমি লিখছি। ঠিক আছে, এখানে বেসিক্যালি যে লেখাটা থাকে সেটা হচ্ছে কি, অ্যাজ এন অ্যামাজন অ্যাসোসিয়েট আই এম আর্ন ফর কোয়ালিফাইড পার্সেস। ঠিক আছে, এই লেখাটা কিন্তু এখানে কিন্তু থাকে।
যারা আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা কি করবে, এখান থেকে দেখবে, এখানে লিঙ্ক করে যখন অ্যামাজনে যখন যাবে তখন ওদের চোখে যেন লেখাটা যেন পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কন্টেন্ট এন্ড পাবলিশিং যে রুলস গুলো, সেগুলো কি আপনাদেরকে আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে কি আমাদের কুকি এন্ড কমিশন, কমিশন রুলস। 4 নাম্বার যেটা, আপনার লিঙ্ক ক্লিক করার পর, আচ্ছা এখানে 4 উপরটা একটু আমি টিক করে দিই। আপনার লিঙ্কে ক্লিক করার পর 24 ঘন্টা পর্যন্ত কুকি কি থাকে, সক্রিয় থাকে। যখন আপনার ওয়েবসাইটে যখন কেউ যখন আসে, আপনার কোনো টার্গেট অডিয়েন্স, ওরা যখন আপনার এখানে যখন ক্লিক করে, ঠিক আছে, তখন কিন্তু এখানে কি থাকে, 24 ঘন্টা পর্যন্ত সেটা কুকিটা কি থাকে এখানে সক্রিয় থাকে। ঠিক আছে, এ সময়ের মধ্যে যদি ইউজাররা যদি কিছু কিনলে আপনি একটা এখান থেকে কি পাবেন, কমিশন পাবেন। ঠিক আছে, যদি ওরা যদি না কিনে সেক্ষেত্রে কি আপনি কমিশন পাবেন না। ঠিক আছে, যদি সে অন্য কারো লিঙ্ক ক্লিক করে আপনার কুকিটা, তখন কি হয়ে যাবে, এটা কিন্তু ওভাররাইট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে, তখন আপনি কমিশনটা আর পাবেন না। ঠিক আছে, অবশ্যই আপনাকে ওই জন্য কি করতে হবে, এই যে একটু আগে যেটা বলছি কন্টেন্ট এন্ড পাবলিশিং, এটার উপর প্রচুর আপনাকে ফোকাস করতে হবে 3 নাম্বার এটাতে। ঠিক আছে, যেন আপনার যারা অডিয়েন্স আছে ওরা যেন আপনার যখন ওয়েবসাইট ভিজিট করবে, আপনার পেজে যখন আসবে, অ্যাপের লিঙ্ক পেজে, তখন ওরা যেন এখানে আপনার কন্টেন্টটা পরে ওদের ভালো লাগে, এবং ভালো লাগা থেকে যেন ওরা আপনার লিঙ্কে যখন ক্লিক করে ওরা কি করে, প্রোডাক্টটা পারচেস করে। ওই জন্য এটা সবসময় মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি কুকিজ এমনকি কমিশন রুল সম্পর্কে আমরা কি জানলাম। এরপর হচ্ছে কি ইমেল মার্কেটিং, ইমেল অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এটা হচ্ছে কি আমাদের পলিসি, পলিসি, এটা হচ্ছে কি আমাদের 5 নাম্বারটা। ইমেল এন্ড অ্যাডভার্টাইজিং পলিসির মধ্যে যদি আমরা দেখি, ইমেল বা নিউজ লেটারে সরাসরি আপনি অ্যাপের লিঙ্কই আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস ইত্যাদিতে সরাসরি অ্যামাজন লিঙ্ক দেয়া কিন্তু সম্পূর্ণ কি নিষিদ্ধ। আমরা অনেকে কি করি, এসব প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করি ফেসবুকে, গুগলে। এটা কিন্তু অ্যামাজন বলতেছে কি এটা সরাসরি নিষিদ্ধ। ঠিক আছে, এটা আপনি করতে পারবেন না, তখন যদি করেন আপনার কি হয়ে যাবে, আপনার আইডিটাকে ব্যান করে দিবে। ঠিক আছে, আপনি এখানে যেটা করতে পারেন, আপনার নিজের ওয়েবসাইটে কি আপনি ট্রাফিক আনতে পারবেন যেখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। ঠিক আছে, আপনার অ্যাফিলিয়েটটা লিঙ্কটা যেখানে থাকবে আপনার যে ওয়েবসাইট পেজে, আপনি এখানে কি করতে পারেন, আপনি ট্রাফিক আনার জন্য যতগুলো টেকনিক আছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, যেমন আমরা একটা কি করি, একটা পেজ আমরা অন পেজ এসে করি। ঠিক আছে, অ্যাজ ওয়েল যেটা আছে আমাদের পেজটা লাইভ আছে কিনা আমরা টেকনিক্যাল সেগুলো আমরা দেখি। ঠিক আছে, এখানে আমরা এভাবে করে কি করব, আমরা পেজটা যেন সুন্দরভাবে আমরা কি করবো, এটাকে অপটিমাইজ করবো। ঠিক আছে, দেন আমাদের যারা টার্গেট অডিয়েন্স ওরা যেন আমাদের ওয়েবসাইটে যেন খুঁজে পায়, দেন ওখান থেকে কি হবে, আমাদের এখানে ওরা আসবে। ওকে, আচ্ছা, তো হচ্ছে সেটা হচ্ছে কি ইমেল এন্ড অ্যাডভার্টাইজিং পলিসি। ওকে, এরপর হচ্ছে কি আমাদের প্রাইসিং রুলস, 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কি প্রাইসিং রুলস। অ্যামাজনের একটা জিনিস হচ্ছে কি, দাম কিন্তু সবসময় পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে কি হয়, অ্যামাজনের সবসময় কিন্তু দামটা কি হয়, পরিবর্তন হয়, তাই আপনি ম্যানুয়ালি দামটা কি আপনি লিখবেন না। যেটা একটা ম্যানুয়ালি যেটা আমরা একটা রেট আমরা দিয়ে দিই, অ্যামাজনের যে রেটটা থাকে সেই রেটটা আমরা কি করি, সরাসরি আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা দিয়ে দিই। এটা কিন্তু করা যাবে না। আপনি যদি প্রোডাক্টের প্রাইসটা যদি আপনার পেজে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যামাজন প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং যেটা অ্যাপি আছে সেটা আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, আপনি যখন এটা যখন অ্যাপিটা যখন এটা রাখবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে এটা কি হয়ে যাবে, আপনার যে প্রাইসটা আপনি রাখছেন এটা কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রাইসিং রুলস এর ক্ষেত্রে। ওকে, তারপর 6 নম্বর কি আমাদের ক্লিয়ার। তারপর 7 নম্বর হচ্ছে কি আমাদের শপিং, শপিং উইথ ইউর
ওন লিঙ্ক ইজ প্রোহিবিটেড। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 7 নাম্বার রুলস। ঠিক আছে, 7 নাম্বার রুলস এর মধ্যে কি সেটা আমরা একটু করে জানি। নিজের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে কিছু কেনা একদম নিষিদ্ধ। আমরা অনেকে চালাকি করি কি, এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো আমাদের আত্মীয় স্বজন আছে, কিংবা আমরা বিভিন্ন ওয়েতে, ঠিক আছে, কিংবা বন্ধু বান্ধব, আমরা কি করি যারা আমেরিকা আছে এরকম, আমরা কি করি ওদেরকে লিঙ্কটা পাঠাই, তুমি একটা কি করো এই লিঙ্ক থেকে গিয়ে একটা প্রোডাক্ট পারচেস করো। সেটা কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট কিন্তু কি ওদের অ্যাপি এর মাধ্যমে সেটা বুঝতে পারে। সেটা আপনি লিঙ্কটা কোথায় শেয়ার করতেছেন, কাকে দিচ্ছেন, কি করতেছেন, এটা কিন্তু ওরা সব কিছু কি ওরা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা কি করা যাবে না, এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং রুলস এর মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, যদি ধরা পড়ে, এটা মনে রাখবেন, এটা যদি ধরা পড়ে একবার, তখন আপনার অ্যাকাউন্ট তৎক্ষণাৎ কি হয়ে যাবে, ব্যান হবে। এবং আপনি যেসব প্রোডাক্ট আগে সেলস করছেন, যেসব প্রোডাক্ট সেল করে আমি কমিশন পেয়েছেন, কমিশনগুলো কি হয়ে যাবে, এখানে সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। সো বি কেয়ারফুল। ঠিক আছে, সো বি কেয়ারফুলি এখানে কি কাজ করতে হবে। এখানে অনেকে মনে করে যে অ্যাফিলিয়েট মার্কেটিং ভাই অনেক ইজি, অনেক সহজ। নো, আসলে আমি কখনো সহজ বলি না অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে। এটা কিন্তু ওদের রুলস এন্ড রেগুলেশন গুলো কি আপনাকে মোটামুটি কি সবসময় আপডেট থাকতে হবে। সেরকম আমি কিছু টিপস, বোনাস টিপস আমি লাস্টে আপনাদেরকে দিব, সেটা আমি বলবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি 8 নাম্বার। 8 নাম্বার যেটা, সেটা যদি আমরা যদি দেখি এখানে, রুলস ফর ইউজিং রিভিউস অ্যান্ড রেটিং। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। অ্যামাজনের যে মূল রিভিউ এবং রেটিং যেগুলো আছে, এগুলো কপি করে কখনোই আপনার সাইডে আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। ঠিক আছে, আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনি ওইটা প্রোডাক্টের সম্পর্কে ভালো একটা কি করতে পারেন, সুন্দর একটা ভাষায় আপনি বিশ্লেষণ বা সারসংক্ষেপ কি আপনি রাখতে পারেন। ঠিক আছে, যেটা পরে যারা আপনার যারা অডিয়েন্স আছে, টার্গেট অডিয়েন্স যখন ভিজিট করবে আপনার পেজে, তখন ওরা কি করবে, ওই সারাংশটা কিংবা আপনার যেটা আপনি বিশ্লেষণ করছেন ওটা পরে যেন ওটা আপনার প্রতি আরো কি এখানে ট্রাস্টটা যেন আরো কি হয়, বিল্ড আপ হয়। ঠিক আছে, আপনি ওইটাই করতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি কি অ্যামাজনে কি করছে, কি একটা রিভিউ দিছে, রেটিং দিছে, ওটা সুন্দর করে কপি করে কি করছেন, আপনি ওয়েবসাইটে আপনার মধ্যে কি তুলে ধরছেন, প্রোডাক্টের এখানে তুলে ধরছেন, তখন এটা কিন্তু কি হবে, এটা কিন্তু সম্পূর্ণ রুলস এন্ড রেগুলেশনের বাইরে হিসেবে কাম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, রিভিউ রেটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের এখানে এখানে একটা এস হবে, ইয়েস। 9 নম্বর হচ্ছে আমাদের কান্ট্রি কান্ট্রি ওয়াইজ অ্যাকাউন্ট রুলস। ঠিক আছে, এটা হচ্ছে কত নাম্বার, 9 নাম্বার। আপনি যে দেশের অ্যামাজন মার্কেট প্লেসে সাইন আপ করবেন, আপনি সেই দেশের কমিশন কিন্তু আপনি পাবেন। যেমন .com, .in, .uk, ঠিক আছে, এরকম কি আছে, ভাগ আছে। আপনি যেভাবে প্রথম স্টার্টিং এ আপনি সাইন আপটা করবেন সাইডে গিয়ে, ঠিক ওইভাবে করে কি পাবেন আপনি, আপনি প্রোডাক্টের উপরে কমিশন পাবেন। এক এক দেশের জন্য কিন্তু এক এক দেশের কি প্রোডাক্টের কমিশনটা কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, এক একটা প্রোডাক্টের জন্য কি এরকম কান্ট্রি ভেদে কিন্তু ডিফারেন্স। বাংলাদেশের জন্য যেটা দিবে, সাপোজ ইন্ডিয়ার জন্য যেটা দিবে, ঠিক আছে, বাংলাদেশের তো না, ইন্ডিয়ার জন্য আর কি যেটা দিবে, কিংবা ইউকের জন্য যেটা দিবে, কিংবা আমেরিকার ক্ষেত্রে যেটা দিবে, এরকম কিন্তু এখানে কিন্তু কি আছে, কমিশন গুলো এখানে ডিফারেন্স আছে। ঠিক আছে, যেমন আবার যেগুলো আছে আমরা যদি এখানে যদি দেখি, দেশের ক্ষেত্রে যেমন অন্যান্য দেশের জন্য কি আলাদা কিন্তু চাইলে এখানে কি করা যায়, অ্যাকাউন্টও কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, এখানে কি করতে পারবেন, অ্যাকাউন্টও আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 9 নাম্বার। 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি একদম সো ইম্পর্টেন্ট একটা জিনিস। 10 নাম্বার লাস্ট আমি রেখেছি, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাপ্রুভাল। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট 10 নাম্বার। 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাপ্রুভাল, যেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সম্পর্কে আমাদের ভালো একটা নলেজ রাখতে হবে।
যখন অ্যাকাউন্ট যখন ওপেন করবেন অ্যামাজনে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 6 মাসের মধ্যে, 6 মাস বলতে 180 দিন আর কি, 180 দিনের মধ্যে অবশ্যই আপনাকে অন্তত 3টে প্রোডাক্ট কিন্তু এখানে কি করতে হবে, সেলস করতে হবে। ঠিক আছে, 3টে প্রোডাক্ট কি করতে হবে, সেলস করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টে কি হয়ে যাবে, ডিএক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে, ডিএক্টিভেট হয়ে যাবে। পরে যদি আপনি চাইলে এটা কি করতে পারবেন, আবার আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, পরে চাইলে আপনি কি করতে পারবেন, আপনি এগুলো আবেদন করতে পারবেন। ওকে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বললাম যে কি কিছু বোনাস এন্ড টিপস আমি দিব লাস্টে, সেগুলো আমরা একটু দেখি। বোনাস, এগুলো হচ্ছে কি বোনাস টিপস। বোনাস টিপস গুলো কি দেখেন, আপনি যখন অ্যামাজনে কাজ করবেন, ওদের অপারেটিং এগ্রিমেন্ট এবং প্রোগ্রাম পলিসি নিয়মিত আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই স্টাডি করতে হবে। ঠিক আছে, এটা আপনাকে পড়তে হবে, ওদের কি রুলস এন্ড রেগুলেশনের মধ্যে কি পরিবর্তন আসতেছে প্রোগ্রাম পলিসির মধ্যে। সেটা যদি আপনি যদি না জানেন, আপনি শুধু কি করলেন, ওরা প্রোডাক্ট গুলো আপনার ওয়েবসাইটে আনলেন, লিঙ্কটা দিলেন, ঠিক আছে, আপনি কন্টেন্ট এত কষ্ট করতেছেন, আপনি হাজার হাজার কন্টেন্ট লিখতেছেন, আপনার ওয়েবসাইটে একটা পেজ আপনি অপটিমাইজ করতেছেন, অনেক কষ্ট করতেছেন। এখন আপনি যদি ওদের রুলসটাই যদি কি পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে, সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু দেখবেন যে একটা সময় গিয়ে আপনার সব কষ্ট কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে ওদের কোনো নীতি আপনি যদি ভঙ্গ করলে আপনার কমিশন বাতিল হবে। তারপর স্থায়ী ভাবে একদম আপনার অ্যাকাউন্টে কি করে দিবে, ওটা কিন্তু ব্যান করে দিবে। ঠিক আছে, এটা কি করে দিবে, ব্যান করে দিবে। আপনি যদি অ্যামাজনে যদি দীর্ঘ মেয়াদে যদি আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে এখানে বিশ্বাসযোগ্যতা এবং কন্টেন্ট মান আপনাকে কি অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি আপনাদের জন্য বোনাস টিপ। ওকে, চলুন রিসেন্টলি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু আপডেট হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেন, যারা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করবেন, যারা নতুন, আমি মনে করি এসব আপডেট পলিসিগুলো কি আপনাদের অবশ্যই জানা দরকার। যেমন আমি এখানে একটা ট্যাব নিচ্ছি, ট্যাব নেওয়ার পরে দেখেন এখানে আমি কি লেখা, অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম প্রোগ্রাম পলিসিস। ঠিক আছে, পলিসিস কিন্তু লেখার পর তো চলে আসার কথা, পলিসিস। আচ্ছা দেখেন, ঠিক এখানে যে গেলাম আমি, যাওয়ার পর দেখেন এখানে রিসেন্টলি একটা আপডেট হয়েছে ওদের, এই দেখতে পাচ্ছেন, অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম পলিসিস আপডেট হচ্ছে কত, অক্টোবর 15, 2025। ঠিক আছে, এই এটা দেখেন। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি, এখানে এখানে প্রায় কয়টা আছে, প্রায় 8টার মতো। ঠিক আছে, 8টার মতো এখানে কি আমরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদেরকে কি করতে হবে, একটু পড়তে হবে ভাই। এখানে যদি দেখেন কমিশন ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে পার্টিসিপেশন রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট স্টেটমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন পলিসি, ট্রেডমার্ক গাইডলাইন, আইপি লাইসেন্স, অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম পলিসি, অ্যামাজন ক্রিয়েটর অ্যাড বোর্ডস প্রোগ্রাম পলিসি, এগুলো কি অবশ্যই আপনাদের কি করতে হবে, এগুলো আপনাদেরকে এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আমি অবশ্য এখানে বলি নাই, সেটা হচ্ছে কি এখানে একটা লেখা আছে যেহেতু মনে পড়ছে, ট্রেডমার্ক গাইডলাইন। ঠিক আছে, ট্রেডমার্ক হচ্ছে কি, যেমন আপনারা অনেকে কি করেন, সেটা হচ্ছে কি আপনার ডোমেইন পারচেসের ক্ষেত্রে, যে ডোমেইন পারচেসের ক্ষেত্রে অনেকে কি করেন, অ্যামাজনের সাথে ম্যাচিং করে অ্যামাজন নামটা কি রাখেন, অ্যামাজনটা রাখেন প্লাস অন্যান্য নাম আমরা কি করেন এখানে রাখেন আমার ডোমেইনের মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এটা হচ্ছে কি, এটা কিন্তু সম্পূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটের, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর রুলস এন্ড রেগুলেশন সম্পূর্ণ কিন্তু বাইরে। ঠিক আছে, এই কাজটা ভুলও কখনো করতে যাবেন না। আপনার যদি একটা ডোমেইন হোস্টিং যদি একবার যদি পারচেজ করে ফেলেন, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে টাকাটা সম্পূর্ণ বিদা যাবে এক কথায়। ঠিক আছে, সম্পূর্ণ টাকাটা কি যাবে, বিদা যাবে। তো এই কাজটা কখনোই করবেন না। ওদের লোগো সম্বলিত যে ট্রেডমার্ক, সেটা আর কি আমরা যেটা যেটা ডোমেইনকে যে নামটা আছে ট্রেডমার্ক নাম ওদের, এটা কখনোই কি করবেন না, আপনাদের ডোমেইনের মধ্যে রাখবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে কি ওদের লোগো কখনো কি আপনারা অবশ্যই কি এটা কখনোই আপনাদের এখানে ওয়েবসাইটে ইউজ করবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে কি আর ওদের কি যেসব প্রোডাক্ট আছে, ঠিক আছে, কন্টেন্ট প্রোডাক্ট, সেগুলো তো নিয়ে আমি কথা বলছি, এগুলো কি অবশ্যই আপনারা কি এগুলো ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এগুলো যদি প্রোডাক্ট যদি এগুলো যদি নেন, এগুলো আপনাকে আলাদা করে কি মডিফাই করতে হবে।
ঠিক আছে, আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টে আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সেরকম সম্মিলিত অনেকগুলো প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন, গুলে পাবেন। ঠিক আছে, ওইখান থেকে আমরা নিয়ে করতে পারি, সুন্দর করে আমরা অপটিমাইজ করে দেন আপনাদের ওয়েবসাইটে ইমেজগুলোকে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেটা কিন্তু আমি সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম, সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমার আসলে কেন জানি এটা আসলো না, বুঝলাম না। এটা এটা কমন একটা জিনিস কিন্তু, এটা একটা কমন একটা জিনিস, সেটা কিন্তু এখানে দেখলাম যে আসলো না। ঠিক আছে, ঠিক আছে, আসলে ছিল এগুলোই ছিল আসলে আমাদের কি রুলস এন্ড রেগুলেশন অ্যামাজন অ্যাপ্লিকেশন মার্কেটিং এর। সো এগুলো কি আপনার অবশ্যই অবশ্যই কি এগুলো মাথায় রেখে যারা অ্যামাজন অ্যাপ্লিকেট কাজ করবেন এগুলো কিন্তু মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য অ্যামাজন অ্যাপ্লিকেশন মার্কেটিং কি ইজি হবে। না হলে এগুলো যদি যদি মাথায় না রেখে কাজ করেন তাহলে আপনি কি অ্যামাজন অ্যাপ্লিকেশন মার্কেটিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ব্যান হবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন খাবেন, ব্যান হবেন, কাজ হবে এতটুকুই। ওকে, তো আজকে আমরা পার্ট 24তম পর্যন্ত কি কমপ্লিট করছি। আমরা যদি আমাদের একটু ইউটিউব চ্যানেলে যাই দেখি কি অবস্থা। আসলে আমি সময়ও পাই না, এখানে ঢুকার সময়ও পাই না। আমাদের হ্যাঁ 23 নাম্বার, 23 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি হাউ টু রাইট এস এ ফ্রেন্ডলি আর্টিকেল ফর এ ব্লগ। ঠিক আছে, এটা ছিল আমাদের 23 নাম্বার পার্ট। আজকে যেটা সেটা হচ্ছে কি 24 নম্বর পার্ট। ঠিক আছে, আপনারা যেটা করবেন একদম শুরু থেকে প্রত্যেকটা পার্ট দেখবেন, দেখলে আশা করি কি আমাদের জন্য তখন অ্যামাজন মার্ক সম্পর্কে ভালো একটা এখান থেকে আইডিয়া আপনারা কি পেয়ে যাবেন। ঠিক আছে, আরেকটা নিউজ আমি আপনাদের কি দিই, সেটা হচ্ছে কি আহ এ মাসের 30 তারিখ, 30 অক্টোবর 2025 রাত 9টায়, রাত 9টায় যারা ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে চান, যারা ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে চান বিভিন্ন টপিক্সের উপরে, বিভিন্ন পার্টের উপরে, সেক্ষেত্রে আমরা আমরা চাইলে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, অবশ্য পোস্টের মাধ্যমে লিঙ্ক, আমরা জুমের লিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। আমরা চাইলে কানেক্ট হতে পারেন। ঠিক আছে, আপনারা কেমন আইটি প্রতিষ্ঠানে ভর্তি হবেন, কেমন মেন্টরের কাছে যাবেন, কোনটা নিয়ে আমরা শুরু করতে পারেন। ঠিক আছে, সেগুলো নিয়ে আমি আসলে কথা বলবো এখানে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ হচ্ছে কি আহ, আসলে আমি যখন ফার্স্ট যখন এই ইন্ডাস্ট্রিতে যখন আমি আসি, এসি ইন্ডাস্ট্রিতে, দেখা যায় কি আমি যে মেন্টরটা আমি পেয়েছি আর কি, আমার ব্যাড লাক। আমার ব্যাড লাক বলতে এই কারণেই আমার মেন্টর আমি যেটুকু মনে করেছি আর কি, দেখলাম যে ফলাফল ফুললি জিরো। অথচ আমি এই এসির জন্য কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, এসির প্রেমী পরে কিন্তু আমি ঢাকায় আসি। কিন্তু আমার মেন্টর আমাকে যে আশাটা দিয়েছিল, যেটাটুকু উপরে আমাকে তুলেছিল, ঠিক উপর থেকে আবার ততটুকু আমাকে নিচে ফেলে দিছিল। ঠিক আছে, কিন্তু আমি বসেছিলাম না, আমি কখনো মেন্টর আশা বসেছিলাম না। নিজে আমি কি 18 ঘন্টা 16 ঘন্টা আমি কাজ করে আজকে নিজে মেন্টর এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছে আপনাদের দোয়ায়। অনেক সেক্টরে কি আমি এখন কাজ করতেছি। ঠিক আছে, আমি একদম মেটা মার্কেটিং থেকে শুরু করে এসইও সবকিছু আলাদা মতো আমি কাজ করতেছি, আমাদের অ্যাপ্লাই মার্কেটিং বিভিন্ন জনকে আমি কনসাল্ট করি এখন। ঠিক আছে, তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনার ভিডিওগুলো বারবার দেখবেন। যদি না বুঝলে আমি তো আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।